আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সম্মানিত অভিভাবক বৃন্দদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে আমার পিছনে বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছেন চতুর্থ শ্রেণী 2.6 অনুশীলনী পৃষ্ঠা নং 33। এই পৃষ্ঠার 3টি অঙ্ক আমি করে দেখাবো, 4, 5 এবং 6। এই 3টি লিখিত অঙ্ক আমি আজকে সমাধান করে দেখাবো। তো 4 নম্বর অঙ্কটি কি আছে তোমরা সবাই মনে মনে পড়ো। খাতা নিয়ে রেডি থাকো, আমি করে দিব, সাথে সাথে তোমরাও করে নিবে। 4 নম্বর অঙ্কটি দেখো রয়েছে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে এটা আমাদের বের করতে হবে। এই যে এখানে কিন্তু মোট লেখা আছে, মোট লেখা থাকলে আমরা বুঝতে পারি যে এটা যোগ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি, খুব সহজেই লিখতে পারি, চিনি আছে 8,375 বস্তা। এরপরে আমরা লিখব গম আছে 11,860। তাহলে আমরা অবশ্যই ডান দিক থেকে লিখব 11,860 বস্তা। সবশেষে কি আছে? চাল। চাল আছে 12,720 বস্তা। এই হলো 12,720 বস্তা। যেহেতু আমরা মোট করব, তাহলে আমরা কি করব? যোগ করে দিব। তাহলে আমরা লিখব মোট আছে 5 করতে 5, 2 আর 6 যোগ করলে 8, 8 আর সাথে 15, 5 হাতে আমার 1, 1 আসলো 7, 7 হলো 8, 8 আর 8 16, 16 আর 3 19, 19 এর 9 হাতে আমার 1, 1 আসলো 2, 2 আর 1 হলো 3, 3 একে 4, 4 আর 8 মিলে হলো 12, 12 2 হাতে কিন্তু এবারও থাকলো 1, 1 আসলো 1, তাহলে হলো 2, 2 আর 1 3, 32,955 বস্তা। তাহলে আমরা উত্তরে কি লিখে দিতে পারি? ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে মোট জিনিস আছে, মোট জিনিস আছে 32,955 বস্তা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো বারবার দেখবে এবং নিজেরাই করবে, দেখবা তোমরা সবাই এই অঙ্কটি পারবে। এরপরে আমি চলে যাব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটি সবাই পড়ো। 5 নম্বর অঙ্কটি খুবই সহজ। বলা আছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। এই যে এই অঙ্কটা কিন্তু বলা আছে বড়, এই বড় থাকার কারণে আমাদের যোগ করতে হবে। যদি ছোট হতো তাহলে আমরা বিয়োগ করে বের করতাম। তাহলে বড় থাকার কারণে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব, এক লাইনে অঙ্কটি করব। অতএব সংখ্যাটি হলো 1,543 যোগ 500। তাহলে কত হবে? 2,543। অতএব সংখ্যাটি
2543। খুব সহজ একটি অঙ্ক, একদম ছোট্ট একটি অঙ্ক। তাহলে কি করবে, যদি এরকম অঙ্ক দেওয়া থাকে কোনো একটি সংখ্যা নির্ণয় করো যা এত থেকে এত বড়, যখন বড় বলা থাকবে তখন যোগ করতে হবে, আর যদি বলা থাকে ছোট বা কম তাহলে কিন্তু বিয়োগ করে বের করতে হবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, খুব মনোযোগ সহকারে করবে। এখানে বলেছে 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। এখানে কিন্তু দুইটা শব্দ এসেছে, একটা হলো বৃহত্তম আর একটা হলো ক্ষুদ্রতম। এই অঙ্কটি করার আগে আমাদের অবশ্যই শিখে রাখতে হবে যে বৃহত্তম সংখ্যা কি আর ক্ষুদ্রতম সংখ্যা কি। তো আমরা খেয়াল করি বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা আমাদের সংখ্যা কি 0 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে সব থেকে বড়, মানে 0 থেকে এভাবে 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত সব থেকে বড় সংখ্যা কত? 9। তাহলে বৃহত্তম সংখ্যা হলো 9। আর ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 0, কিন্তু 0 তো আমরা সবার সামনে ব্যবহার করতে পারবো, তো তারপরে কি আছে? 1। এই 1 দিয়ে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। মনে করো তোমাকে বলা থাকলো 5 অঙ্ক, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9। আর 5 অঙ্কের যখন ক্ষুদ্রতম সংখ্যা বলা থাকবে, যখন কোনো সংখ্যা দেওয়া থাকবে না, তখন কি হবে? 1 আর 5টা সংখ্যা পূরণ করতে যে 4টা শূন্য লাগে সেই 4টা শূন্য। তাহলে যখন কোনো সংখ্যা বলা থাকবে না তখন ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? শুরুতে হবে 1 এবং পরবর্তী যতগুলো অঙ্ক বলবে সেই অঙ্ক পূরণ করার জন্য ততগুলো শূন্য দিতে হবে। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যার বেলায় যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে সেগুলো বড় থেকে ছোট সাজিয়ে দিলেই বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আর যদি সংখ্যা দেওয়া না থাকে তাহলে যত সংখ্যার বৃহত্তম সংখ্যা বলবে ততগুলো 9 হবে। আশা করি এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটিতে দেখো সংখ্যা উল্লেখ করে দেওয়া রয়েছে, তাহলে আমাদের এই সংখ্যাগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা বানাতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, আর সেই সংখ্যাগুলোর পার্থক্য বের করতে হবে। পার্থক্য মানে তো বিয়োগ, আমরা খুব সহজেই জানি এটা। তো চলো আমরা অঙ্কটি করে ফেলি। তাহলে আমরা লিখব 6, 4, 8 ও 0 অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। যেহেতু বিয়োগ করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যাটাই উপরে লিখতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা যদি উপরে লিখি তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা 8, দিলাম 8। তারপরে বড় সংখ্যা 6 দিয়ে দিলাম, তারপরে বড় সংখ্যা 4, তারপরে হলো 0 হইল। ঠিক একই ভাবে দ্বিতীয় লাইনে আমরা লিখব 6, 4, 8 ও 0 অঙ্কগুলো ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। বলে রাখছি কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা 0 আগে হবে না, 0-র পরে যে ছোট সংখ্যাটি থাকবে সেটা সবার প্রথমে হবে। 0-র পরে ছোট সংখ্যা রয়েছে 4, তারপরে আমরা 0, তারপরে সংখ্যা কি রয়েছে 6, তারপরে হলো 8। এখন এই যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা আমরা বের করলাম, এটা পার্থক্য কত হবে?
তাহলে অতএব আমরা লিখতে পারি গঠিত সংখ্যার পার্থক্য হলো, যেহেতু পার্থক্য তাহলে এটা অবশ্যই বিয়োগ। 8 আছে কত হলে 10 শূন্য পাবো 2, হাতে কিন্তু 1 থাকলো, 1 আসলো 6, 7 7 আসলে কত হলে 14 পাবো, 14 4 তাহলে হবে 7, হাতে আবারও 1 থাকলো, এই 1 শূন্য এখানে চলে আসলো, 1 আছে কত হলে 6 পাবো, এটা হবে 5, হাতে কিন্তু থাকলো নেই এবার, তাহলে 4 আছে কত হলে 8 পাবো, এই হলো 4, 4572। তাহলে আমরা সুন্দরভাবে লিখে দিব যে অতএব পার্থক্য 4572। অঙ্কটি সবাই বুঝতে পেরেছে? খুব মনোযোগ সহকারে অঙ্কটি করবে, বারবার প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আরো পরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অঙ্কগুলো নিজেরা বারবার প্র্যাকটিস করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।